আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়ো দিয়ে কিভাবে আমি ডিমের তরকারি রান্না করেছি সেটাই। আসুন আসলে আমরা রান্নায় চলে যাই। খুবই সাধারণ একটা সিম্পল রান্না, যে কেউ যে কোনোভাবেই করতে পারবে। প্রথমে আমরা একটা বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিব, একটু লবণ আর একটু গুঁড়ো মরিচ দিয়ে। আর কিছুই দিব না, খুব ভালো করে ফেটিয়ে নিব, কারণ হচ্ছে গুঁড়া মরিচটা যাতে দলা পাকানো না থাকে। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে ওটা আমরা ভেজে নিব, যেভাবে ডিম ভাজি করি ঠিক সেভাবে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ বা কোনো কিছুরই দেওয়ার দরকার নেই। ভেজে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে আমরা এগুলো টুকরো করে নিব। এইভাবে টুকরো করে নিয়ে আমরা একটা সাইডে রেখে দিব। এরপর আমরা ডিমের যেই মিষ্টি কুমড়োগুলো ছিল সেগুলো হচ্ছে কিউব করে কেটে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখে দেব। এরপর আমরা একটা কড়াইয়ে তেল দিব, তেলে দিয়ে ওখানে আমরা পাঁচফোড়নের জায়গায় শুধুমাত্র জিরা ফোড়ন দিব। জিরাটা দিলে কি হবে, একটা সুন্দর ঘ্রাণ হবে। জিরাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওটার মধ্যে আমরা কুচি পেঁয়াজ ছেড়ে দিব। এখানে আপনারা বাটা পেঁয়াজও দিতে পারেন, যার চয়েস অনুযায়ী। আজকে আমি কুচি পেঁয়াজ দিয়েছি। এখানে পরিমাণটা ছিল প্রায় 1.5টা কুচি পেঁয়াজ নিয়েছি, দেশি পেঁয়াজগুলো আর কি। পেঁয়াজটা যখন একটু হয়ে আসবে, ব্রাউন কালারের হওয়ার আগে, ক্রিম কালার হয়ে আসবে, তখন ওখানে হালকা একটু পানি দিয়ে আমরা হাফ চা চামচ জিরা, ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যখন পানির উপরে তেলটা ভেসে উঠবে তখন আমরা এখানে ওই কিউব করে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। দিয়ে আমরা খুব ভালো করে, এখানে কিন্তু কোনো পানি ইউজ করবো না, খুব সুন্দর করে আগে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে ঢাকনা দিয়ে, তখন একটুখানি পানি দিব। আমি এটা অফ ক্যামেরায় দিয়েছি। পানি দিয়ে যাতে লেগে না যায় ওভাবে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমরা একদম ঝোলের জন্য পানিটা দিয়ে দিব, ঝোল যেটুকু রাখতে চাই, গ্রেভি যতটুকু আমরা পছন্দ করি। এরপর গ্রেভিটা যখন ফুটে আসবে তখন ওর মধ্যে আমরা ভেজে রাখা যে ডিমটা ছিল সেটা দিব। তারপর ঢাকা দিয়ে খুব সুন্দর করে কতক্ষণ রান্না করে ওটার মধ্যে আমরা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে যখন আমরা দেখব যে এরকম গ্রেভিটা, আসলে আমরা গ্রেভিটা একটু মানে মাখো মাখো পছন্দ করি, যখন মাখো মাখো হয়ে আসবে তখন আমরা এটাকে চুলায় আরেক কিছুক্ষণ রেখেই তারপরে নামিয়ে ফেলবো। এই তো আমার রান্না প্রায় মোটামুটি শেষ। একদমই সহজ একটা সিম্পল রান্না। আপনারা যে কেউ যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে এই রান্নাটা করে খেতে পারবেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সিম্পল একটা সহজ রান্না। এই তো গ্রেভিটা আমার একদম শুকিয়ে শুকিয়ে এসেছে, তার মানে আমার তরকারিটা হয়ে গেছে। এখন এটা গরম ভাত বা পরোটার সাথে খুবই মজা লাগবে। আল্লাহ হাফেজ।